নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির। শেখ হাসিনা দেশে থাকলে লোকজন তাকে ছিঁড়ে খুঁড়ে ফেলতো, বললেন উপদেষ্টা সাখাওয়াত। জানাবো, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এখন পাবলিক টয়লেট। এবং সর্বশেষ জানাবো, দ্বিকক্ষ সংসদের পক্ষে জোরালো অবস্থানে বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তার নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সামান্তা শারমিন বলেন, আওয়ামী লীগ আমলে প্রণীত বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 এর অধীনে নতুন কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবের আগেই নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। এই আইন বাতিল করাটাই যুক্তিযুক্ত হতো। তিনি বলেন, নতুন সার্চ কমিটি গঠিত হয়ে যাওয়ায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আইনটি বদলের পক্ষে যে ইচ্ছা সেটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সরকারের এমন সিদ্ধান্ত বিস্মিত হয়েছি এবং তাদের এমন পদক্ষেপে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি এই সরকার গণ অভ্যুত্থান পরবর্তী জনগণের অভিপ্রায়কে পুরোপুরি ধারণ করতে পারছে না। তিনি দাবি জানিয়ে বলেন, আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে অবৈধ রাষ্ট্রপতির অধীনে ফ্যাসিস্ট আইনি কাঠামোয় গঠিত নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে নির্বাচন কমিশন সহ আইনটি বাতিল করে নতুন আইনের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও অবিতর্কিত নির্বাচন কমিশন গঠনের জোর দাবি জানাচ্ছি। তিনি বলেন, আমরা স্পষ্ট লক্ষ্য করছি নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আগেই রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নথি স্বীকার করে সরকার নির্বাচন কমিশন গঠন করতে বাধ্য হয়েছেন। এই কাজ গণ অভ্যুত্থানের কমিটমেন্টের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের সর্বস্তরের ছাত্র ও জনগণ গণ অভ্যুত্থানের শরিক। কেবল রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না। আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের সিদ্ধান্ত গ্রহণে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখাতে চাই। শেখ হাসিনা দেশে থাকলে লোকজন তাকে ছিঁড়ে খুঁড়ে ফেলতো, বললেন উপদেষ্টা সাখাওয়াত। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট সরকার পতনের দিন শেখ হাসিনা গণভবনে থাকলে লোকজন তাকে ছিঁড়ে খুঁড়ে ফেলত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। সম্প্রতি যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে একটি সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন। গণতন্ত্র ও মানবাধিকার সংকট শীর্ষক ওই সম্মেলনে বাংলাদেশের এম সাখাওয়াত হোসেনের মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশ ত্যাগ না করলে সহিংসতা আরো ভয়াবহ হতো, যা দেশের জন্য ভালো হতো না। এম সাখাওয়াত হোসেন বলেন, তিনি যদি থাকতেন তাহলে লোকজন তাকে ছিন্ন ভিন্ন করে ফেলতো। এটাই ফ্যাক্ট। আমি বললাম, আপনাদের যেভাবে লোকজন ব্যারিকেড ভেঙে আসছিল, পুলিশ সারেন্ডার করলো, যেভাবে লোকজন গণভবনের দিকে আসছিলেন, গণভবনে উনি যদি থাকতেন, আর্মি চিফ কিন্তু বারবার বলেছিলেন আপনাকে 45 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, এর মধ্যে গণভবনের দেয়াল ভেঙে যাবে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, তাহলে লোকজন তাকে ছিঁড়ে খুঁড়ে ফেলতো এবং সেটা দেশের জন্য খুব ভালো হতো না। সাখাওয়াত হোসেনের এই মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বর্তমানে ভারত অবস্থান করছেন এবং তার প্রত্যর্পণের বিষয়ে আলোচনার প্রস্তুতি চলছে। ডক্টর সাখাওয়াত তার বক্তব্যে শেখ হাসিনা দীর্ঘ শাসনামলে বিরোধীদের দমন, মানবাধিকার লঙ্ঘন এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সৃষ্ট গণ অসন্তোষের কথা উল্লেখ করেন। তার মতে, হাসিনার দেশত্যাগের ফলে আরো সহিংস পরিস্থিতি থেকে দেশ রেহাই পেয়েছে। ভয়েস ফর বাংলাদেশ নামে একটি সংগঠন এই সম্মেলনের আয়োজন করে এতে যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য আলেকজান্ডার চার্লস কার্লাইল সভাপতিত্ব করেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা আতাউল্লাহ ফারুকের সঞ্চালনায় আলোচনায় আরও অংশ নেন ব্রিটিশ মন্ত্রী পল স্কালি এবং আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন পাবলিক টয়লেট। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন পাবলিক টয়লেটে পরিণত হয়েছে। একসময় রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু গত 4 মাস আগেও যেখানে প্রবেশ করতে লবিং করতে হতো, এখন প্রবেশ করা তো দূরের কথা, দুর্গন্ধের সামনে দিয়ে হেঁটে পার হওয়ার যেন দুষ্কর। গুলিস্তানের 10 তলা বিশিষ্ট কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে থেকে ধ্বংসযজ্ঞ ছাপ চোখে পড়ে। পোড়া দেওয়ালগুলো ছাড়া কোনো কিছু অবশিষ্ট নেই। স্টিলের তৈরি নামফলকগুলো খুলে ফেলেছেন বিক্ষুব্ধ জনতা। পুড়িয়ে দেওয়া হয়েছে পূর্ব পাশের ভবনটিও। পুরো ভবনটির ভেতর থেকে বিভিন্ন ধরনের মালপত্র খুলে নেওয়া হয়েছে। নিচতলায় এখনো আগুনে পোড়া ছাই।
একটাই, ভাঙা কাঁচ, পোড়া কাঠ ও স্যাঁতসেঁতে পরিবেশ। দ্বিতীয় তলার ফ্লোরে পানির সঙ্গে মিশে আছে পোড়া কাগজপত্র, বিভিন্ন আসবাবের অংশ। আগুনে পুড়ে যাওয়া কাগজপত্র সহ ভাঙা কাঁচ এখনো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিভিন্ন ধরনের মাদকের বোতল দেখা গেছে প্রতিটি তলায়। জানা যায় 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি অরক্ষিত। দলের কোনো নেতাকর্মী আর কার্যালয়ে আসেন না, ফলে মাদকসেবী সহ ছিন্নমূলের অনেকেই সেখানে অবাধ প্রবেশ করেন। কার্যালয়টি নিচতলা পরিণত হয়েছে পাবলিক টয়লেটে। ভবনে অবস্থান করা কয়েক ব্যক্তি জানান তারা এই এলাকায় রিক্সা চালান, পরিশ্রান্ত হলে ভবনের উপরের কোনো তলায় এসে বিশ্রাম নেন, মাঝে মধ্যে খেলাধুলা করেন। তাদের একজন সোলাইমান বলেন, ভবনটির যাবতীয় আসবাবপত্র চুরি হয়ে গেছে। এখনো ভবনটির বিভিন্ন অংশে রড কেটে নিয়ে যাচ্ছে কেউ কেউ। কিছু মানুষ ভবনটিতে নিয়মিত মাদক সেবন করে বলেও জানান তিনি। পথচারী শরীফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ যেমন কর্ম করেছে তেমন ফল ভোগ করেছে। এই ভবন থেকে তারা দেশের মানুষের উপর নির্যাতনের নকশা আঁকত। দ্বিকক্ষ সংসদের পক্ষে জোরালো অবস্থানে বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে জোরে সোরে আলোচনা চলছে। এর পক্ষে বিপক্ষে মত প্রকাশ করেছে অনেকেই। রাজনৈতিক দলগুলোর মধ্যেও এ নিয়ে চলছে বিতর্ক। তবে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এর পক্ষ অবস্থান নিয়ে আছে, কারণ অভ্যুত্থানের অনেক আগেই দ্বিকক্ষ সংসদের প্রস্তাব প্রথম উত্থাপন করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ দ্বিকক্ষ সংসদের পক্ষে দলটির অবস্থান আরও স্পষ্ট। গত 14 জুলাই রাষ্ট্র মেরামতের 31 দফার রূপরেখা প্রকাশ করে বিএনপি। এই রূপরেখার 5ম দফায় উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলা হয়। বিএনপি চেয়ারপারসন গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে ওই রূপরেখার ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোটা সংস্কার আন্দোলনের সমাপ্তি ঘটে 5ই আগস্ট সরকার পতনের মাধ্যমে। সেই সংস্কার আন্দোলন এখন রাষ্ট্র সংস্কারের রূপ নিয়েছে। রাষ্ট্র সংস্কার এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরের দায় নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কারের জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি কমিশন গঠন করা হয়েছে। কমিশনগুলো তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে হঠাৎ আলোচনা উঠে এসেছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়টি। দ্বিকক্ষ আইনসভা বা সংসদ নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে চলছে নানা আলোচনা, জল্পনা কল্পনা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চাওয়া দেশের অন্যতম বৃহত্তর রাজনীতির দল বিএনপি। দলটির নেতারা বলছেন তারা ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন এবং দ্বিকক্ষ পার্লামেন্ট গঠন করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল শেখ হাসিনার মতো দৈত্য। আরেকটা দৈত্য যাতে সৃষ্টি না হয় সেজন্য ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা হবে। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দেওয়া যাবে না। 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করা হবে, দ্বিকক্ষ পার্লামেন্ট গঠন করা হবে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিএনপির 31 দফার মধ্যে অন্যতম দ্বিকক্ষ সংসদ। আর এই প্রস্তাব সর্বপ্রথম বিএনপির পক্ষ থেকে উপস্থাপন করা হয়। বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণ সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু, আর এই কারণে বিএনপি দ্বিকক্ষ পার্লামেন্টের বাস্তবায়ন চায়। এদিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সংবিধান সংশোধনের জন্য আগে দরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আর জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে সংস্কার গ্রহণযোগ্য হবে না। অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম আসাদুজ্জামান বলেন, আমরা এখনো পর্যন্ত বিদ্যমান সাংবিধানিক কাঠামোর মধ্যে রয়েছি। এই কারণে 93 অনুচ্ছেদের দিকে তাকালে এসব প্রস্তাবনায় সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে পারবে কিনা সেটা ভেবে দেখা দরকার। এই অনুচ্ছেদে বলা আছে, সব অধ্যাদেশ জারি করা যাবে, শুধু সংবিধান সংশোধন ছাড়া। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে দ্বিকক্ষ আইনসভা